কে ফোন দিয়েছিল? মাসুম। ওরা আমাকে যেতে বলল। যাই। ওকে যাও, আর তাড়াতাড়ি এসে পড়বা। আচ্ছা। বলে বাইরে যাব, একটা কথা মনে পড়ে গেল। দৌড় দিয়া আবার অবন্তীর কাছে আসলাম। কিছু বলবা? বুকের মাঝে জড়িয়ে ধরলাম, ধরে কপালে চুমু খেলাম। পাগল একটা। যাই তাহলে, ওকে বলে বাহির হলাম। 15 মিনিট পর গিয়ে দেখি সবাই বসে আছে। ভাবি বুঝি তোকে আজকে অনেক আদর করেছে। তাই তো মনে হয়। আমাগোর কপালটা যদি রেহানের মতো হতো। ওই শালা এতদিন যেভাবে ছিলাম এখনো সেই মতো আছি, ভাবলে ভুল হবে। তোদের শরম করে না অন্যের পারিবারিক কথা জানতে? দেখ আমাদের কি দোষ শালা, তোকে দেখেই তো বোঝা যায়। আর 5 মিনিটের কথা বলে 15 মিনিট দেরি করলি। কেমনে বোঝা যায় রে? শালা তোর ঠোঁটে এগুলো কি? কই কি? দেখ ভালো করে। মোবাইলে গ্লাসে দেখি টোটে লিপস্টিক লেগে আছে। কাম সারছে রে, তখনই মুছতে যাব, নে ভাই, এই যে টিস্যু, এটা দিয়ে মুছে। নিয়ে মুছে ফেলে দিলাম। রোহান, হুম, বল। ভাবি বুঝি তোকে অনেক আদর করে? শালা যা বলবি সেটা বল, অন্য কথা বাদ দে। আমাদের তরফ থেকে তোর আর ভাবির জন্য কালকে রেস্টুরেন্টে ডিনারের আয়োজন করতে চাই। বুঝলাম, তা কিসের জন্য? তোর আর ভাবির জন্য। আমরাও তো A+ পাইছি, তাই না? আচ্ছা ঠিক আছে, শালারা সামনে থেকে সর, খিদা লাগছে। সকলে মিলে খাইলাম, বিল আসছে 15,000 টাকা মাত্র। চাচা তোমাকে বিকালে এসে দিয়ে যাব। সবাই যে যার বাড়িতে চলে গেল। আমি বাসায় গেলাম, দেখে অবন্তী শুয়ে রয়েছে। আমি গিয়ে অবন্তীর উপর শুয়ে পড়লাম। কখন আসলে? এই তো এখনই। রোহান, বলো। তোমার A+ কতটা খুশি হয়েছে জানো তুমি? জানি তো তুমি অনেক খুশি হয়েছো। হুম। কালকে রাতে আমার সকল বন্ধুরা তোমাকে আর আমাকে দুজনের জন্য ডিনার করার জন্য আয়োজন করবে রেস্টুরেন্টে। ওকে। একটা কথা বলি তোমাকে। বলো কি কথা? আমাকে বলছিলা বাইক কিনে দিবা, তো তাহলে কিনে দাও। আচ্ছা দিব তো বলছি, তখন দিবই। তাহলে কবে দিবা? কয়েকদিনের মধ্যেই। ওকে। দুজনে শুয়ে রইলাম। বিকালে বাসা থেকে বাহির হয়ে চাচার দোকানে গেলাম, গিয়ে টাকা দিয়ে বাড়ির দিকে আসি। রোহন, আমার মিষ্টি কই? ভালো রেজাল্ট করলা, মিষ্টি খাওয়াবা না? খাওয়াবো, এখনই চলো। হুম, চলো। বৃষ্টিকে মিষ্টি খাইয়ে দুজন বাসার দিকে আসতে থাকি। রোহন, আমি তোমাকে একটা কথা বলি। বলো। তুমি আমার সাথে সেদিনকার পর থেকে কথা বলো না কেন? নাকি আমাকে খারাপ মেয়ে মনে হয় তোমার? কি বলো এসব? তুমি ভালো মেয়ে। তাহলে কথা বলো না কেন? কই বলি তো। তাহলে আমার একটা উপকার করবে? করবো, বলো। সামনের কয়েকটা ছেলে আমাকে ডিস্টার্ব করে। আমি তাদেরকে বলেছি তোমাকে ভালোবাসি, তাই তুমি আমাকে এখন কোলে করে ওদের সামনে দিয়ে নিয়ে যাবা। এটা কোনো কাজ হলো? দুম করে বৃষ্টিকে কোলে নিলাম, তারপর তাদের সামনে দিয়ে বাসার দিকে আসলাম। বৃষ্টিকে নামিয়ে দিয়ে হয়েছে এখন। আরেক দিন ডিস্টার্ব করলে বলবা, মেরে তক্তা বানাবো। ওকে, আর অনেক ধন্যবাদ। ওকে। এটা বলে বাসার ভিতরে আসলাম। আসা মাত্রই ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরে মারে, যার ফলে ঠোঁট কেটে যায়। কি ব্যাপার, মারলা কেন? বৃষ্টি মেয়েটার সাথে তোর কিসের এত ভাব? তাই জন্য এতগুলো থাপ্পড় দিবা? তোকে লাঠি দিয়া মারি নাই। বৃষ্টি বিপদে পড়েছিল তাই সাহায্য করছি, আর তুমি না জেনে কতগুলো থাপ্পড় মারলা। আর কেউ নাই কি বৃষ্টিকে সাহায্য করার? তোকেই কেন বললো? আচ্ছা, আর কারো সাহায্য করব না। এটা বলে ওয়াশরুমে চলে গেলাম। থাপ্পড় দেওয়ার আগে কোনো কিছু আর জিজ্ঞেস করলো না, সোজা বাসার ভিতরে প্রবেশ করাতেই ধুম করে এসে মারলো। ঠোঁটটা পর্যন্ত কেটে গেছে। ফ্রেশ হয়ে বাহির হলাম। অবন্তী বিছানায় বসে রয়েছে আর রাগে ফুলতেছে।
আমি গিয়ে অবন্তীর পাশে দাঁড়ালাম। কোনো কথা তো দূরের কথা, এখন টু শব্দও করতেছে না। কি হলো, এমন করে বসে আছো কেন? কথা বলো না কেন? তোর সাথে কিসের কথা? তুই তো আচ্ছা, শুধু শুধু মারো কেন? না জেনে আসার লগে লগে মাইট দিলা। মাইর দিছি, ভালো করছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বড়, সো মারতেই পারো, কিন্তু এইভাবে বসে কেন রয়েছো? তো কি করব, আমার সামনে থেকে যা তো। ধর, শুধু খালি রাগ করে। এটা বলে অবন্তীর পাশে বসলাম। প্লিজ রাগ করো না, এটা বলে অবন্তীর হাতের ওপর হাত রাখলাম। অবন্তী ঝটকা মেরে ছাড়িয়ে নিল। আবার হাতের উপর হাতটা রাখলাম, শক্ত করে মুঠো করে নিলাম। ছাড়বি আমাকে নাকি আবার মাইর খাবি? হাত দুটো টান দিয়ে আমার কাছে আনলাম, এনে জড়িয়ে ধরলাম অবন্তীকে। অবন্তী জোর করে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। তোর মতো ছেলেকে আর ভালোবাসা যায় না। কি বলো, কি সব আবল তাবল? তুই যা এখান থেকে। না, আমি যাব না। থাক তুই, আমিই গেলাম। এটা বলে অবন্তী চলে গেল। আমি সেখানে বসে রইলাম। কিছুদিন পর কি এমন করলাম যে যার জন্য তুমি আমার সাথে ভালো মতো কথাই বলতেছো না? তুই শর্ত আমার সামনে থেকে। না, আমি সরব না। দেখ, মাথা গরম করিস না। বুঝলাম না, কি হয়েছে তোমার? শর্ত তুই রাগ তুলতে আসছে। আচ্ছা, আমরা সকল বন্ধুরা তোমার ভার্সিটিতে ভর্তি হয়েছি, এখন শুধু পরীক্ষা দিব। অবন্তী কিছু না বলে চলে গেল। শালার সিনিয়র রে, কি এমন করলাম যে রাগে এমন করতেছে? বাইকটার নাম মুখেও আনতে পারতেছি না। সেই দিনকার পর থেকে আর ভালো মতো কথাই বলে না আমার সাথে। আমি বিছানায় শুইলে সে একাই সোফায় গিয়ে শুয়ে পড়ে। এটা কেমন কথা? আজ পরীক্ষা আছে ভার্সিটিতে, একটা বারও আমার কাছে আসলো না। সকল বন্ধুরা মিলে পরীক্ষা দিতে গেলাম। ভালোই তো হলো, এখন টিকলে হয়। রেজাল্ট এলো, আমরা সকল বন্ধু একই সাবজেক্টে চয়েস পেয়েছি। সোজা বাসায় গেলাম, গিয়ে মাকে কথাটা জানালাম। শুনে খুশি হলো। আমার রুমে এসে দেখি অবন্তী শুয়ে রয়েছে। অবন্তী, শুনছো? কোনো কথা নাই। কি হলো শুনো। তোমার ভার্সিটিতে আমরা সকল বন্ধু, তুমি যে সাবজেক্টে পড়ো সেটাতে আমাদেরও হয়েছে। অবন্তী কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। না, এর একটা বিহিত করতেই হবে। থাক, আগে মায়ের কাছে বাইকের কথা বলি। অবন্তী তো কিছুই বলে না। সোজা নিচে চলে আসলাম। মা, মা, ও মা, বাবা বল। আমার বাইক কবে কিনে দিবা? কিনে দিবা নাকি তাই বলো। সেই কবে থেকে বলতেছে, আমার কষ্টটা কি বোঝো না তোমরা? দিছো তো বউ, যে কিনা খালি মারে। ধুর, রাগ করে রুমে এসে পড়লাম। অবন্তী বসে বসে চুল ঠিক করতেছে। আমার বাইক কিনে দিবা কবে? এ প্লাস পাইলে কিনে দিবা বলছো। বাইক দিয়ে কি করবি? তোকে বাইক কিনে দিব না। কিসের জন্য? আর তুমি তো কিনে দিতে চাইছিলা, এখন না করো কেন? এত কথা বলতে পারবো না তোকে। অবন্তীর সামনে গিয়ে, আচ্ছা কি হয়েছে কথা বলো না আমার সাথে। শর্ত, তোর সাথে কথা নাই। এগিয়ে গিয়ে অবন্তীকে জড়িয়ে ধরি। ছাড় আমাকে, না হলে কিন্তু। ছাড়বো না, যা করার করতে পারো। দেখ, কাছে আসবি না, না হলে কিন্তু। আমি তার দিকে এগোতে থাকি, আর কোনো কথা বলতে দিলাম না। সোজা মুখটা বন্ধ করে দিলাম। 5 মিনিট পর ছাড়লাম। তোকে আমি আবার চুমু দিলাম। এইভাবে কিছুক্ষণ থাকার পর অবন্তী আমাকে ধাক্কা মারলো, কয়েকটা থাপ্পড় দিল। তোকে কি আমি বলছি আমাকে চুমু খেতে? না, বলনি। তাহলে খেলি কেন? তুই একটা লুচ্চা ছেলে। কি বলো কি? তোর সাথে কথা বললেই আমার ঘৃণা করে। কোনো কথা না বলে সেখান থেকে বাহিরে চলে আসলাম। আমারও জেদ আছে, শুধু বড় বলে কোনো কোনো কথা বলি না। বন্ধুদের কাছে গেলাম। শালা, তাহলে ভাবি তোকে ছাড়লো? কি রে, কি করে কি হয়েছে তোর? তোর গালটা ফোলা কেন? আর গালে আঙ্গুলের দাগ কিসের? ভাবি কি মারছে তোকে? কিছু না রে। আচ্ছা বাদ দে তো, ও কিছু না।
রোহান, তাড়াতাড়ি বাইকটা কিনে ফেল। দেখ, আমাদের আবার নতুন বাইক কিনে দিয়েছে। রেহান, আমরা সকলে এই বাইক কিনেছি। তুই কিনলে আমাদের মতো বাইক কিনবি। সব বন্ধুর এক বাইক থাকবে, পার্টি আলাদা। আমি তাকিয়ে দেখি ইয়ামাহা ভার্সন 3 বাইক কিনেছে সকলে। আমার যেটা চয়েস সেটাই তো কিনেছিস তোরা। ভাবলাম এটাই ভালো হবে, তাই কিনেছি। আচ্ছা, ভালো করছিস। নে, চাবি চালিয়ে দেখ কেমন। না থাক, লাগবে না। কি হয়েছে তোর বলতো আমাদের? কিছুই হয়নি রে। আমার কপালে জানি না বাইক কিনে দিবে নাকি, বুঝি না বাইক কেন কিনে দেয় না। আমি ভাবিকে বলবো নি, যাতে তোর মা বাবাকে বলে কিনে দেয়। না থাক, তাহলে কিন্তু দৌড়ানি খাওয়া লাগবে, বলিস না, আবার মারতেও পারে। আচ্ছা, তুই তোর বাবাকে বলবি, তাহলে তো হয়। বাবাকে যে ভয় পাই, আর অবন্তী যা বলবে বাবা তাই মানবে রে। অবন্তী তোকে বাইক কিনে দিবে, তুই একদিন বলেছিলি। এখন বলে কিনা দিবে না। আচ্ছা বাদ দে তো সব, কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় এসে পড়ি। মা আর অবন্তী দেখি দুজনে বসে গল্প করতেছে। আমি রুমে গিয়ে শুয়ে রইলাম। বাইক আমার কপালে নাই। রাতে বাবা আসলো। আব্বু, তোমার সাথে কথা আছে। বলো কি কথা? আমাকে বাইক কিনে দাও। বাইক দিয়ে কি করবা? বাইক দিয়া কি করে? বাইক চালাবে। মা বলো। বাইক একটা কিনে দেন রোহানকে। তুমিও এখন বাইক কিনে দিতে বলতেছো? বাবা কিনে দেন। ও মা, কি হলো আবার? অবন্তীর আমাকে বাইক কিনে দিবে? তাহলে কালকে কিনে দেব। কি বাইক নিবে রোহান? ইয়ামাহা ভার্সন 3। বাবা, আমি রোহানকে একটা 88cc বাইক কিনে দিবেন। কি 88 বাইক? আমি 88টি বাইক নিব না। আমি বাইক কিনে দিতে চাইছিলাম, তাই কিনে দিব। তখন তো আর বলি নাই যে এই বাইক কিনে দিব। কি বলছিলাম? না, তাহলে 88 বাইক নিতে হবে। 88 বাইক আর সাইকেল একই কথা, লাগবে না আমার বাইক। এটা বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর অবন্তীও আসলো। আমি বলছিলাম বাইক কিনে দিব, তাই কিনে দিয়েছি ওকে। এটা বলে একটা হাসি দিল। হাসিটা দেখে আমার শরীরের রাগে খচখচ করতেছে। আচ্ছা, 88 বাইক দিয়ে কি হবে যে তুমি আমাকে 88 মোটরসাইকেল কিনে দিতে চাচ্ছ? আমি কথা দিয়েছিলাম যে বাইক কিনে দিব, তাই তোমাকে বাইক কিনে দিতেছি। আমার কথা আমি রাখছি। লাগবে না আমার 88 বাইক। এই তো ভালো ছেলেদের মতো কথা। আচ্ছা তাহলে যাও, ঘুমিয়ে পড়ো। আমি গিয়ে শুয়ে পড়লাম। আমার পাশে অবন্তী শুয়ে পড়ল। এই জন্যই সিনিয়র কাউকে বিয়ে করতে নেই, শুধু প্যারা দেয়। রোহান, কি হলো? ডাকছি না, কানে কথা যায় না? এই কথা বলো না কেন? আমি অবন্তীর কোনো কথার উত্তর না দিয়ে চোখটা বন্ধ করে শুয়ে রইলাম। অবন্তী আমাকে টান মেরে তার দিকে ঘোরালো। ঘুরিয়ে দেখে যে আমি ঘুমিয়ে গেছি। বাইকের নাম যেন তাহলে আর বলো না কেন? এটা বলে আমাকে অবন্তীর বুকের মাঝে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। জানি না কখন ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। নাস্তা খেতে আসো। অবন্তীর দিকে তাকিয়ে তারপর অবন্তীকে কিছু না বলে নিচে চলে গেলাম নাস্তা করতে। অবন্তী, কই তুই একা কেন? হাসতেছে বলেই বসে খাওয়া শুরু করলাম। কি হলো কি? এমন করে খাচ্ছিস কেন? ভালো মতো করে খা, আর বৌমা আসুক তখন না খাবি। কিছু বললাম না, খেতেই থাকি। অবন্তী আসলো কিছুক্ষণ পর, এসে আমার পাশে বসলো। বসে খেতে শুরু করলো। আমি কোনো কথা না বলে খেতে লাগলাম। খাওয়া শেষে উঠে গেলাম। তারপর রুমে এসে দেখি বন্ধুরা ফোন করেছে, তাই আর দেরি না করে সোজা বন্ধুদের কাছে যেতে থাকি। বাসা থেকে বাহির হব তখন কই যাচ্ছ এখন? কি হলো? কোথায় যাইতেছো এখন? কিছু না বলে বেরিয়ে গেলাম। অবন্তী আমার দিকে তাকিয়ে রইল। সোজা বন্ধুদের কাছে এসে পড়লাম। কি রে, ফোন করলাম ধরলি না কেন? নাস্তা করছিলাম তখন, তাই ধরতে পারি নাই।
মাসুম বলে আজ আমাদেরকে এক জায়গায় কাউকে দেখাতে নিয়ে যাবে। তাই নাকি? তাহলে চল এখন যাই। চলো তাহলে। বাইক নিয়ে যাব না। কোনো বাইক নিলে সমস্যা কই? বন্ধু, বোঝার চেষ্টা কর। আবির, বাইক ছাড়াই চলো। আচ্ছা। তখন সবাই চাচার দোকানের সামনে বাইকগুলো রেখে চলে যায়। তা কই দেখা করতে বলছিস রে? কিসের দেখা? দূর, তুই কি ফিডার খাস নাকি? শালা জিএফের সাথে দেখা করতে, তাই আমাদের সাথে নিয়ে আসছে। মাসুম, কথাটা ঠিক। ঠিক রে, কথা না বলে চল। একটা রেস্টুরেন্ট গেলাম। শালা আর কোনো জায়গা পেলি না? আমার কি দোষ? ওই তো আমাকে দেখা করতে বলেছে এই রেস্টুরেন্টে। এখন অর্ডার দে, খিদা লাগছে। ওরা আসুক। ওরা মানে সাথে কেউ আসবে নাকি? ওর বান্ধবী। তাই নাকি? লাড্ডু ফুটলো মনে হয় তোর। ধুর হালা, কিছু না। 30 মিনিট পর মাসুম বসা থেকে উঠে দাঁড়ালো। আমি আর সুমন সামনের দিকে তাকিয়ে দেখি 3টা মেয়ে আমাদের দিকে আসতেছে। কেমন আছো? 3টা মেয়ের মধ্যে ভালো আছি, তুমি? আমিও আছি। আর পরিচয় করিয়ে দিই। পরিচয় করানো লাগবে না। এ হলো রোহান ভাইয়া, এ হলো সুমন ভাইয়া। তুমি কেমনে চিনো? তুমি যে পিক দিয়েছিলা তখন তো তুমিই বলছো। ওহ, তাই তো। হাই ভাইয়া, আমি মৌসুফা, কেমন আছো তোমরা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আর এই যে ও হলো পপি আর ও হলো টুম্পা। কেমন আছেন আপনারা? ভালো। আপনারা কেমন আছেন? ভালো। কিছুক্ষণ কথা বলার পর চলে না আমরা ওইখানে গিয়ে বসি, ওরা দুজনে এখানে থাক। চলেন। সুমন আমাকে নিয়ে অন্যখানে গিয়ে বসালো, সাথে পপি টুম্পা বসে রয়েছি। তখন আমার ফোন আসলো, দেখে অবন্তী দিয়েছে, কেটে দিলাম। এভাবে যতবার দিল ততবার কেটে দিলাম। আপনারা কোন ক্লাসে পড়েন? কোথায় পড়েন? ভার্সিটিতে এই প্রথম বর্ষ। কোন ভার্সিটিতে? এই ভার্সিটি? আমরা তো সেই ভার্সিটিতে পড়ি। তাই নাকি? তাহলে তো ভালোই। ও ভালো। এভাবে অনেকক্ষণ ছিলাম, অনেক কথা হলো। পপি আর সুমন এরা দুজন যে কথা শুরু করছে, শালা পেয়ে গেছে। তাহলে সবাই সবার কাছ থেকে বিদায় নিল। বন্ধু, যে কারণেই হোক আমাকে কিন্তু পাপির সাথে রিলেশন করে দিতে হবে। আচ্ছা, দেখা যাবে নি, চলো বাসায় যাবো। চল। তারপর সবাই যে যার বাসায় চলে যাই। আমি আমার বাড়িতে চলে আসি। বাড়ির ভিতরে যাওয়া মাত্র আমি কতবার ফোন দিলাম, ধরলাম না কেন? কোনো কথা বললাম না। কি হলো, কথা বলো না? আমার ফোন রিসিভ করলো না কেন? কিছু না বলে আমার রুমে চলে আসলাম। এসে ওয়াশরুমে চলে গেলাম। অবন্তী তখন আমার পিছু পিছু আসে। আমি ফ্রেশ হয়ে বাহির হই, তখন দেখি অবন্তী দাঁড়িয়ে আছে আমার দিকে রাগীভাবে। আমি কিছু বললাম না। কোথায় গিয়েছিলা? কি হলো, কথা বলো না কেন? এই গিয়েছিলা, কই গিয়েছিলা? আর আমার ফোন কেন রিসিভ করো নাই? আমি তখন ড্রয়িং রুমে চলে আসি, এসে টিভি দেখতে থাকি। কয়েকদিন পর, এই কয়দিনে একটা কথা বলি নাই অবন্তীর সাথে। বিছানায় শুয়ে ল্যাপটপে তামিল মুভি দেখতেছি। অবন্তী তখন দেখি আমার পাশে এসে বসলো। আমি আমার মতো ল্যাপটপে ছবি দেখতে থাকি। কি হয়েছে তোমার, বলো? আমার সাথে কথা বলো না কেন? কি হলো, বলো না কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য আমার সাথে কথা বলো না? ছবি দেখায় ব্যস্ত। অবন্তী ল্যাপটপটা আমার কাছ থেকে নিয়ে নিল, নিয়ে বিছানার একপাশে রাখলো। রেখে আমাকে জড়িয়ে ধরলো। সরুন তো, আমি তো একটা লুইচ্চা। তাহলে কেন লুইচ্চাকে জড়িয়ে ধরেছেন? ছাড়ুন, সেদিন শুধু চুমু খাওয়াতে লুইচ্চা বলছেন, আজ তাহলে কেন লুইচ্চাকে জড়িয়ে ধরেন? সেদিন রেগে গিয়েছিলাম তাই বলেছি। আপনার রাগ আছে আর মনে হয় কারো নাই? আচ্ছা, তুমি বাইকের জন্য এমন কেন করো? বাইক আমার লাগবেই, তাই তো এমন করি। তুমি এমন কেন করতেছো বাইকের জন্য? বাইক তো কিনে দিব বলেছি। 88 বাইক আমি নিব না। অবন্তী আবার জড়িয়ে ধরলো। এমন করো কেন? আমাকে ছাড়েন। না, আমি ছাড়বো না। জোর করে ছাড়িয়ে নিলাম। ভাঙা ল্যাপটপ আর ভাঙা মোবাইল কাছে যাই, এমনভাবে আছাড় মারছে আর ঠিক হবে না। সেগুলো রেখে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার সাথে সাথে অবন্তী
জড়িয়ে ধরলো। ছাড়েন বলছি। না আমি ছাড়বো না। মাথাটা গরম করাবেন না, সরেন তো। এমন কেন করো? আমার বুঝি কষ্ট হয় না? আপনার আবার কিসের কষ্ট? আবার জিগায় কিসের কষ্ট? নিজের স্বামীকে জড়িয়ে ধরাতে সে বকতেছে, এটা কষ্ট না? স্বামী? আচ্ছা, আমাকে কিসের জন্য বিয়ে করেছেন জানতে পারি? তোমাকে ভালো মানুষ বানানোর জন্য। আমি তো খারাপ, তবে কেন জড়িয়ে ধরেন? ছাড়েন। না ছাড়বো না। এটা বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। যদি এখন আমার থেকে সরো না তাহলে কিন্তু। তাহলে কি করবেন? পারেন তো ওই একটা কাজ করতে, ভয় দেখানো? তাহলে চুপটি করে আমার বুকে মাথা দিয়ে শুয়ে থাকো। পারবো না। কেন? আমার বুকে মাথা রাখলে বুঝি ভালো লাগে না? আমি তো লুইচ্ছা, তাই আপনার বুকে মাথা রাখতে পারবো না। আপনি আমার থেকে ভালো কাউকে খুঁজে নিয়েন। কি বললি? কি? কানে কম শুনেন কেন? আমার থেকে ভালো কাউকে খুঁজে নিয়েন। আমার দরকার নেই, বিয়ে করেছি। আর তুমি কিনা বলছো অন্য কাউকে খুঁজে নিতে? দেখুন, আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নাই। দেখো রোহান, প্লিজ এমন করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছাড়ুন তো, ভালো লাগে না। আমি গিয়ে নিচে শুয়ে পড়লাম। অবন্তীর সাথে সাথে নিচে গিয়ে আমাকে জড়িয়ে ধরলো। ভালো মতো ঘুমাতে দিবেন না নাকি? আমার কাছে আসো তাহলে। ওকে, আসতেছি, কিন্তু জড়িয়ে ধরতে পারবেন না। আচ্ছা ধরবো না, তাও এসো। আমি গিয়ে শুয়ে পড়লাম। অবন্তীও শুয়ে রয়েছে। কিছুক্ষণ পর আবার অবন্তী জড়িয়ে ধরলো। রাগ তুলবেন না বলছি। কুত্তা, তুই খালি এখান থেকে সর, দেখ তোর কি অবস্থা করি। ভালো মতো কথা বলি, কানে যায় না তোর? এটা বলে আমাকে বুকের মাঝে নিয়ে নেয়। কিছু বললাম না। একটুও নড়বি না, মনে থাকে যেন। আমাকে বলে কি না অন্য কাউকে খুঁজে নিতে, শালা কুত্তা। কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি এখনো অবন্তীর বুকের মাঝতেই রয়েছি। না পারছি সারাতে, না পারছি সরতে। আমি তখন নড়ে চড়ে বসলাম। এত মুচড়ি করো কেন? চুপটি করে থাকতে পারো না? ছাড়ুন আমাকে। না ছাড়বো না। তাহলে কি আপনার শরীরে হিসু করে দেই? আগে তো বলবা হিসু করবা। বলার সময় কখন দিলেন? যাও তাহলে। উঠে গেলাম, গিয়ে ফ্রেশ হলাম, মার কাছে চলে গেলাম। মা, তাহলে বাইক কিনে দিবা না? না বাবা, তোকে বাইক কিনে দিব না। বউ দিয়েছি, বাইক দিতে পারবো না। বউ তো তোমাদের, আমার না, শুধু প্যারা দেয়। তাই তো বউ দিয়েছি, বাইকের বদল। তাহলে বাইক দিবা না? এটা কি দেখছিস? এটা দিয়ে না বাইকের ভূত ছাড়াবো তোর মাথা থেকে। আচ্ছা যাও, বাইকের নাম আর মুখে নিব না। এটা বলে চলে আসলাম। শালার মাটাও যেন কেমন, একদম বুঝে না। কয়েকদিন পরে। আজ তোমার শেষ তারিখ। কিসের? 88 বাইক নিবা নাকি নিবা না? আজ যেটা বলবা সেটাই হবে। যদি বলো নিবা তাহলে চলো কিনতে যাই, আর যদি বলো নিবা না তাহলে আর যেন বাইকের নাম মুখে নিতে পারবে না। বাইক লাগবে না আমার। আর আমি বাইক দিয়ে কি করব? সত্যি তো? আমাকে জড়িয়ে ধরে 100% সত্যি। আর কোনোদিন বাইকের নাম মুখেও নিব না। এই তো গুড বয়। এটা বলে গালে চুম্মা দিল। সামনের মাসে 25 তারিখে আমার ফ্লাইট। আমি আমার ভাইয়ের কাছে চলে যাচ্ছি অস্ট্রেলিয়া। যেহেতু দেশে থাকবো না, তাহলে বাইক দিয়ে কি করব? কি বলো কি তুমি? তুমি কোথাও যেতে পারো না। সরি, এখন আর সেটা সম্ভব না। আর আমি চাইলেও হবে না। অবন্তী কান্না করে দিয়ে। প্লিজ রোহান, এমন করো না। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কেন এমন করো আমার সাথে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই কয়েক মাসে ভালো রেজাল্ট করানোর জন্য যে চাপ দিয়েছেন তা আজ কাজে লাগলো। কোনো দিন আপনাকে ভুলবো না। কেমনে বলি? ভালো রেজাল্ট না করলে তো আর ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতাম না অস্ট্রেলিয়াতে। আমি মরে যাব তোমাকে আমার কাছে না পেলে। আমি তোমাকে কোথাও যেতে দিব না। বললাম তো, এখন সেটা আর সম্ভব না। তুমি কেন এমনটা করলা? কিসের জন্য? কোন কারণে? এমনি, দুই ভাই একসাথে থাকবো, মজাই আলাদা। আর আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। আমি তোমার পায়ে পড়ি, এমন করো না দয়া করে। আমি না হলে মারা যাব। আমি তোমাকে হারাতে চাই না। অবন্তীকে আমার পা থেকে উঠালাম। উঠিয়ে চলো যাই শপিং করতে, বিদেশ যাব। না করলে হয়? কেন এমন করতেছো আমার সাথে? আমার বুঝি কষ্ট হয় না?
আচ্ছা, মাকে এই কথাটা বলে আসি, মা খুশি হবে। সোজা নিচে চলে গেলাম। মা, একটা খুশির খবর আছে। অবন্তী কান্না করতে করতে মাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। রাগ তোর খুশির কথা। বৌমা তুমি কান্না করতেছো কেন? মা, আপনার ছেলে নাকি আমাকে ছেড়ে অস্ট্রেলিয়া চলে যাবে। কি রে রেহান, তুই অস্ট্রেলিয়া গিয়ে কি করবি? মা, আমি ওখানে একটা ভালো ভার্সিটিতে চান্স পেয়েছি। রাগ তোর ভার্সিটি, তুই বাসা ছেড়ে কোথাও যেতে পারবি না। আমি তো যাবই, তোমরা যে যাই বলো না কেন। তুমি বাইকের জন্য এসব করতেছো, তাই তো? ঠিক আছে, তুমি যে বাইক চাও তোমাকে সেই বাইক কিনে দিব, তুমি প্লিজ যেও না। বাইকের জন্য কত কি করেছি, বাইক কিনা দাওনি, আর এখন নিজে থেকেই বলতেছো। রোহান, বলেন। আমি সত্যি বলতেছি, তুমি যে বাইক চাও আমি সেটাই কিনে দিব। আমার বাইক লাগবে না, এখন দেশে তো থাকবো না, বাইক দিয়া কি করবো? আমি তোমাকে যেতে দিব না। এখন তো আর হবে না। কেন হবে না? আমি তোমাকে কোথাও যেতে দেব না। তোমাকে হারানোর ভয়ে এত ছোট বয়সে বিয়ে করছি, যাতে তুমি আমার থাকো, অন্য কারণ না হতে পারো। তুমি যাতে তোমার কোনো কিছু না হয়, তোমার যাতে কোনো কিছু না হয় সেই জন্যই আমি তোমাকে আগলিয়ে রাখি। তোমাকে যে খুব ভালোবাসি। এখন এগুলা বলে আর লাভ কি? অবন্তী বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। কি হলো আবার, কান্না কেন করো? অবন্তী কোনো কথা নাই, কান্না করেই যাচ্ছে। এত বড় মেয়ে কান্না করে? আমি সত্যিই অনেক সরি। বললাম তো, তুমি যে বাইক চাও কিনে দিব। যদি বলো এখনই, তাও কিনে দিব। তবু আমাকে ছেড়ে চলে যেও না। এখন আমার লাগবে না বাইক, আর আগে যখন চেয়েছি তখন তো কিনে দাওনি, শুধু মাইট দিচ্ছ। আবার বলছো পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারলে বাইক কিনে দিবা, কিন্তু না, ভালো রেজাল্ট করলাম, ভালো ভার্সিটিতে অ্যাডমিশন পেলাম, তবু কিনে দিলা না। যখন বেশি জোর করলাম তখন বলো 88 বাইক কিনা দিবা। তাই ভাবলাম বাংলাদেশে থেকে লাভ হবে না, তাই ভাইয়ার সাথে যোগাযোগ করে কাউকে কিছু না জানিয়ে সব কমপ্লিট করলাম। যাই হোক, ভালো মতো থাকবে বাসায়। আমি তোমাকে তো যেতে দিবই না। মানা করলে যে আর হবে না। শুধুমাত্র বাইকের জন্য আমাকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছ? আমার থেকে তোমার কাছে বাইকটাই বড় হলো। আমার সকল বন্ধুদের মা বাবার কাছে যা চাইতো তাই দিত, আর আমি কত বছর ধরে বাইক চাই, কিনে দাও না। পরীক্ষাতে ভালো রেজাল্ট করার কারণে বন্ধুদের তাদের আবার নতুন 5,70,000 টাকা দিয়ে বাইক কিনে দিছে। আর আমাদের এত টাকা থাকতে আমাকে 6 লাখ টাকা দিয়ে বাইক কিনে দাও না, থাকো সেই টাকা নিয়ে। তাই তো রাগে ভাইয়ার কাছে চলে যাচ্ছি। বাইক কেন কিনে দেই না সেটা কি কখনো জানতে চেয়েছো আমার কাছে বা মা বাবার কাছে? সেটা জেনে কি হবে? হয়তো কোটি কোটি টাকার ভিতরে থেকে 6 লাখ টাকা কমে যাবে। বাইক ছাড়া আর যা কিছু চাইছো সেই সব কিছু কিনে দিয়েছি না? মাথাটা নিচু করে শুধু বাইক ছাড়া সব কিনে দিছ। তাহলে কি একবারও ভেবে দেখেছো বাইক বাদে সকল কিছু দেয়, বাইক কেন দেয় না? কোনো কারণ কি থাকতে পারে না এর মধ্যে? সেটা কখনো ভাবি নাই। তা ভাববে কেন? শুধু তো পারো কষ্ট দিতে। আমি কাউকে কষ্ট দেইনি। আমাকে তো প্রতিদিন কষ্ট দাও। আমি কবে কষ্ট দিলাম? তোমাকে হারানোর ভয়ে বিয়ে করেছি, তার কারণ হলো তোমাকে ভালোবাসি। আমাকে কিসের জন্য ভালোবাসো? তুমি তো আমাকে একটুও ভালোবাসো না, না হলে আমাকে ছেড়ে চলে যেতে না। কি হলো বলো? আচ্ছা, কি কারণে আমাকে বাইক কিনে দাও নাই? কিসের জন্য? বাইক কিনে না দেওয়ার কারণ হলো বাইক ভালো না। বাইকে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তাহলে সে আর বেঁচে থাকে না। যদিও বাঁচে, তবে পৃথিবীর কোনো ভালো মন্দ বোঝে না। আমি তোমাকে হারাতে চাই না, তাই বাইক কিনে দিতে দেইনি, মানা করেছি। আবার যখন তুমি ল্যাপটপ, আইফোন এগুলো চেয়েছো মা বাবার কাছে, তখন আমি সাথে থেকে চয়েস করে কিনে দিয়েছি আর সাথে গেছি। তার কারণ হলো তখন আবার গিয়ে না জানি বাইকের বায়না না ধরো, তাই আমি তোমার সকল কাজে সকল কিছুতে আমি গিয়েছি। আমি তো তোমার ছোট, তাহলে আমাকে কেন ভালোবাসো? ভালোবাসায় ছোট বড় লাগে না। কিছু না বলে সেখান থেকে উঠে এসে পড়লাম। কোথায় যাও? জানি না। অবন্তী দৌড় দিয়ে আমার কাছে আসলো, এসে এখন কোথায় যাও? নিচে যাইতেছি। না, নিচে যাওয়া লাগবে না। এটা বলে আমাকে টানতে টানতে বিছানায় নিয়ে আসলো। কি হলো?
বলো, আমাকে ছেড়ে যাবা না? আর হবে না এখন। আমি বললাম তো বাইক কিনে দেব। লাগবে না, তুমি ভালো মতো থেকো। অবন্তী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আজ রাতে আমার ফ্লাইট। অবন্তী ভালো মতো থাকবে। আমাকে ছেড়ে চলেই যাচ্ছ। মা বাবাকে দেখে রাখবে। যদি তোমাকে ভালোবাসাটা আমার ভুল হয়ে থাকে, তোমাকে হারানোর ভয়ে যদি বাইক না কিনে দিয়ে থাকি, তোমাকে অল্প বয়সে বিয়ে করে এই সব কিছুর মাঝে ভালোবাসা রয়েছে, যার আমি তোমাকে ছাড়া আমি তোমার সাথে সেই সব কিছু করেছি। আমি বাঁচবো না তোমাকে ছাড়া। তুমি একটু আমাকে বোঝো না নাকি? বেশি ভালোবাসি বলে এমন করো আমার সাথে। আমি চাইলে তোমার বিদেশ যাওয়াটা আটকাতে পারি, কিন্তু কিসের জন্য আটকাবো? তুমি তো আমাকে ভালোবাসো না, আমি আটকে কি করব? অবন্তীকে জড়িয়ে ধরলাম, ধরে কপালে চুমু দিয়ে বললাম, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে ভালো রেজাল্ট করলে বাইক কিনে দিবা, কিন্তু ভালো রেজাল্ট করার পরও কিনে দিলা না। তাই তখন রাগ করেছি। তুমি মনে রাখো, আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি শুধু আমাকে এতটা বছর শুধু প্যারার উপরে রাখছো। আমার থেকে সরে গিয়ে যাও, চলে যাও এখান থেকে, আমার কাছ থেকে চলে যাও। তুমি যাতে ভালো থাকো সেইখানে যাও। আমি আর তোমাকে কোনো প্যারার মধ্যে রাখবো না। তুমি যেখানে গেলে ভালো থাকবে সেখানেই যাও, আর ফিরে আসবে না, আর আসলেও আমাকে পাবে না। তুমি যদি আমাকে ছেড়ে খুশি থাকতে পারো তবে আমিও খুশি থাকার চেষ্টা করব, কিন্তু মনে রাখো আমি কোনো দিন তোমাকে ছাড়া খুশি থাকতে পারবো না। তুমি যাতে খুশি থাকো সেটাই আমি চাই। অবন্তী, অবন্তী দাঁড়াও। আমি কারো কথা না ভেবে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাচ্ছি, আর কয়দিন পরেই আমার ফ্লাইট। দাঁড়িয়ে আছি বিমানবন্দরে। এই কয়দিন অবন্তী আমার সাথে ভালো করে কথা বলে নাই। মা বাবার থেকে দোয়া নিলাম, মা কান্না করেই যাচ্ছে, বন্ধুগুলাও সব আসছে, তাদের মনটাও খারাপ। শেষে অবন্তীর কাছে গেলাম, খুব করে কান্না করতেছে, কথা বলতে চাইলাম, মুখটা ঘুরিয়ে নিল। আস্তে আস্তে প্লেনে ওঠার জন্য এগোতে লাগলাম। অবন্তীর কথাগুলো কানেও ভাসতেছে, মা বাবার কথাগুলো, বন্ধুদের কথাগুলো। ফ্লাইটের সময় হয়ে এলো। ধীরে ধীরে যাইতে লাগলাম বিমানে। বিমানে উঠে পড়লাম, বিমান ছেড়েও দিল। ওদিকে অবন্তী কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। বিমানে বসে রইছি, সিট বেল্ট দিয়ে বাঁধা শরীর। অবন্তীর কথাগুলো খুব মনে পড়ছে, খুব কান্না পাচ্ছে, মন চাচ্ছে এখনই বাড়িতে চলে যাই। কি হয়েছে আপনার? এমন করে কান্না কেন করেন? আমাকে বন্ধু ভেবে বলতে পারেন, দেখি আমি আপনাকে সাহায্য করতে পারি কিনা। অল্প করে লোকটাকে বললাম সব কথা। এখন তুমি কি চাচ্ছ? আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। তুমি একটা কাজ করো, বিমানটা এখন সিঙ্গাপুর গিয়ে ল্যান্ড করবে, কারণ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার কোনো সরাসরি বিমান নাই। তুমি তোমার ভাইকে সিঙ্গাপুর গিয়ে ফোন করবে, যদি কোনো লোক থাকে তাহলে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের টিকিট কাটতে পারবে অস্ট্রেলিয়া যাওয়া ক্যান্সেল করে। আপনি কোথায় যাবেন? আমি সিঙ্গাপুর যাব। আমি যদি আব্বুকে ফোন করি তাহলে তখনই আবার বাংলাদেশের টিকিট কাটতে পারবো, কিন্তু আমি যে আব্বুকে ফোন করতে পারবো না। আর মাত্র 1 ঘন্টার মধ্যে সিঙ্গাপুর গিয়ে ল্যান্ড করবে। আমি তোমার পাশে থেকে তোমাকে টিকিট কাটতে সাহায্য করব। তার কথাতে হেসে দিলাম। 1 ঘন্টা পর সিঙ্গাপুর ল্যান্ড করলো। আমি তার সাথে নেমে পড়লাম। তুমি এখন তোমার ভাইকে ফোন করতে পারো। আচ্ছা, করতেছি। ভাইয়াকে ফোন করলাম। হ্যাঁ রোহান। ভাইয়া, আমি তোমার কাছে যাবো না। এখন কোথায় তুই? সিঙ্গাপুরে আছি। দাও তাহলে। ওকে ভাইয়া। এই নাম্বারে ফোন দিতে বললো ভাইয়া। তাহলে বাংলাদেশের টিকিট পাওয়া যাবে? দাও আমি কথা বলি। এটা বলে সে ফোন করলো, করে কথা বললো। বলা শেষে, তোমার টিকিট ব্যবস্থা হয়ে গেছে। বাংলাদেশের 1 ঘন্টা পর ফ্লাইট তোমার। আপনাকে অনেক ধন্যবাদ। বাসায় গিয়ে আগে তোমার সিনিয়র বউয়ের রাগ ভাঙাবে, তারপর হানিমুন করতে সিঙ্গাপুর আসবে। আমার ফোন নাম্বারটা রাখো, তোমার কাজে লাগবে। আচ্ছা, আর একটা কাজ করে দিবেন? বলো। কিছু মোবাইল কিনতাম। চলো তোমাকে নিয়ে যাই। টাইম নাই, কিন্তু আসো তাড়াতাড়ি। চলুন। কি মোবাইল কিনবা? আইফোন 10। কয়টা নিবা? 5টা হলেই হবে।
ওকে, তারপর মোবাইল কিনে দিল। যাও তাহলে ওয়েটিং রুমে গিয়ে বসো, দেখো তোমাকে তারা ডেকে নিয়ে যাবে। আপনাকে ভুলবো না আমি। এ তেমন কিছু না, তোমার ভাই এর জন্য সব হলো। তোমার ভাই যার নাম্বার দিয়েছে তুমি তাকে চিনো? না। যার নাম্বার দিয়েছে সে লোকটা তোমার ভাইয়ের ফ্রেন্ড, আর অনেক দামি লোক, যা বলে তাই কয় তার কথা। তোমার টিকিট কাটা মিনিমাম 5 দিন লাগতো, কিন্তু ভালো লোক থাকায় 1 ঘন্টার ভিতর হয়েছে। সো যাও বাসায়, কেমন? আচ্ছা, দুইজন দুই দিকে চলে গেলাম। ওয়েটিং রুমে বসে আছি। রোহান, সবকিছু রেডি। এখন তোর কাছে একটা মেয়ে আসবে, তুই তার সাথে যা। ওকে, তখন দেখি একটা মেয়ে আসলো আমার কাছে। আমি তার পিছু পিছু যেতে লাগলাম। আমাকে বিমানে নিয়ে গেল, নিয়ে সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। কিছুক্ষণ পর বাংলাদেশের উদ্দেশ্য বিমানটা ছাড়বে। ওকে ভাইয়া, মোবাইলটার দিকে তাকিয়ে দেখি এখন 3টা বাজে, তার মানে বাংলাদেশে এখন 1টা বাজে। যাক, রাতেই তাহলে বাসায় যেতে পারবো। 3 ঘন্টা পর হজরত শাহজালাল বিমানবন্দরে এসে ল্যান্ড করলো। আমি বিমান থেকে নেমেই টাইম দেখি 4টা বাজে বাংলাদেশে। কোনো দিকে না তাকিয়ে বাসার দিকে ছুটে যেতে থাকি। 6টার সময় আমি আমার বাসায় আসি। কলিং বেল চাপ দিচ্ছি কিন্তু কেউ দরজা খুলতেছে না। 5 মিনিট ধরে কলিং বেল বাজালাম কিন্তু খোলার মানুষ নাই। কি হলো, আবার কারো কোনো কিছু হলো না তো? মোবাইলটা বাহির করে অবন্তীর নাম্বারে ফোন করলাম, কিন্তু কেউ রিসিভ করতেছে না। তখন আমি মাসুমকে ফোন দিলাম, 2বার দেওয়ার পর রিসিভ করলো। কই তুই? আগে বল তুই কই, আর বিদেশে বুঝি বাংলাদেশের নাম্বার দিয়ে ফোন করা যায়? শালা ফইন্নি। আমি এখন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কিন্তু কেউ দরজা খুলতেছে না। তুই কেমনে এলি? অস্ট্রেলিয়া যাস না তুই? দেখ রোহান, তোর জন্য কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়, তারপর এখানে নিয়ে এসেছি। দরজাতে চেয়ে দেখি তালা লাগানো, তার মানে তালা যে আমি এতক্ষণ খেয়ালই করি নাই। কোন হাসপাতালে আছে? তাড়াতাড়ি করেন। তখনই করে দিল। আমি হাসপাতালের নামটা দেখেই দৌড় দিয়া চলে গেলাম হাসপাতালে। আবার মাসুমকে ফোন দিলাম, কত নাম্বার রুমে ভর্তি আছে? শালা কথা না বাড়িয়ে বল কত নাম্বার রুমে। ওকে দৌড় দিয়া 234 নাম্বারে গেলাম। গিয়ে রুমের ভিতরে যাই। মা বাবা বসে আছে আর অবন্তী বেডে ঘুমিয়ে আছে। মাসুম আর সুমন ফ্লোরে বসে আছে। আমাকে হাসপাতালে দেখে মাসুম আর সুমন অবাক। মা বাবা আমার দিকে তাকিয়ে আছে। তুই কেমনে এলি? অস্ট্রেলিয়া যাস না তুই? ওদেরকে সরিয়ে মা বাবার কাছে গেলাম। গিয়ে, মা আমি অনেক সরি। কি হয়েছে অবন্তীর? তুই কে আর এখানে কেন এসেছিস? মা আমি তোমার ছোট ছেলে রোহান। তা এখানে কেন আসলি? যা, চলে যা তুই। বলো না মা, অবন্তীর কি হয়েছে? তুই চলে যা তো এখান থেকে। তোকে অবন্তীর খোঁজ খবর নিতে হবে না। মা প্লিজ বলো কি হয়েছে অবন্তীর। দেখ রোহান, তোর জন্য কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়, তারপর এখানে নিয়ে এসেছি। আমরা দুইজন তোকে রেখে বাসায় এসে দেখি এমন, তারপর এখানে নিয়ে আসি। কিছুক্ষণ পর অবন্তীর জ্ঞান ফিরে এলো। আমি দৌড়ে ওর সাথে কথা বলার জন্য ছুটে এলাম। আমি যাওয়াতে কিছুটা অবাক হলেও মুখটা ঘুরিয়ে নিল। আমি কথা বলতে চাইলাম কিন্তু কোনো লাভ হলো না। ডাক্তার আসলো, উনি বলল আপনারা চাইলে ওনাকে এখনই বাড়ি নিয়ে যেতে পারেন। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাস্তা একটাও কথা বলেনি অবন্তী আমার সাথে। ব্যাপারটা খুব খারাপ লাগলো। বাড়িতে এসে অবন্তীকে রুমে নিয়ে গিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে, অবন্তী প্লিজ আমাকে মাফ করে দাও। দেখো আমি তোমাকে ছেড়ে যাইনি, তাহলে কেন করতেছো আমার সাথে এমন? আমি আর তোকে চাই না। তোকে আমি ডিভোর্স দিতে চাই। তুই আর কোনো সময় আমার কাছে আসবি না। এটা বলে কান্না করতে করতে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম ফ্লোরে। কি বলে কি অবন্তী, এটা বলতে পারলো? ফ্লোরে বসে ভাবছি অবন্তী কেন বলল এটা। আমি তো অস্ট্রেলিয়া যাইনি, তাহলে কিসের জন্য বলল?
ফ্লোর থেকে উঠে মার কাছে চলে গেলাম। গিয়ে দেখি অবন্তী মায়ের কাছে শুয়ে রয়েছে। আমি যাওয়াতে তুই আবার কেন ফিরে এলি? তোকে আর লাগবে না, তুই তোর ভাইয়ের কাছে চলে যা। আমি তো যাইনি, তাহলে এমন করতেছো কেন? যা তো তুই এখান থেকে, তোকে দেখতে মন চাচ্ছে না। বুঝতেছি না মা এমন করে কথা বলার কারণ কি? মা ওকে এখান থেকে চলে যেতে বলো। কি হয়েছে কি অবন্তী, তোমরা এমন করতেছো কেন? কিছু হয় নাই, তুই যা তো এখান থেকে। অবন্তী প্লিজ আমার কথাগুলো তো শুনবা। না, তোর কোনো কথা আমি শুনতে চাই না, তুই যা এখান থেকে, যা। যা তো রুমে যা। রুমে এসে পড়লাম। অবন্তীর কি হলো? আবার ডিভোর্স দিবে বলতেছে। না না, আমি তো অবন্তীকে ছাড়া থাকতে পারবো না, আর অবন্তীও তো আমাকে ছাড়া থাকতে পারবে না। তাহলে অবন্তী ডিভোর্সের কথাটা কেন তুললো? না, কিছু ভাবতে পারছি না। বিছানায় শুয়ে রইলাম, কিছুই ভালো লাগছে না। মোবাইলে ফোন আসলো। কে আবার ফোন দেয়? তাকিয়ে দেখি মাসুম। বল, কি বলবি? কই তুই রে? বাসায় আছি। কিছু বলবি? আশেক এখানে। না, পরে যাবো। আর তোদের জন্য মোবাইল আনছি, যখন ইচ্ছা নিয়ে যাইস। কি বলিস দোস্ত, মোবাইল কোথা থেকে কিনলি? সিঙ্গাপুর থেকে। তুই তো কোথাও যাস নাই, তাহলে সিঙ্গাপুর থেকে মোবাইল কিনলি কখন? নাকি তোর আবার মানসিক রোগ হলো? শালা, যদি মোবাইল নিতে চাস তাহলে নিয়ে যাস, আর না নিলে আসার দরকার নাই। চেতসকে বন্ধু, মাসুম তো ফোন করেছিল, আমরা গিয়ে নিয়ে আসবনি। ওকে, রাখেক তাহলে। ফোনটা কেটে দিলাম। রুমে কেউ আসতেছে। তাকিয়ে দেখি অবন্তী আসলো। মুখটা ফুলা, চোখটা লাল বর্ণ ধারণ করেছে, মুখটা শুকিয়ে গেছে। রুমে এসে আমার সাথে কোনো কথা না বলে কাপড় গুছাতে লাগলো। শরীরের এমন অবস্থা কেন করেছো? আর কাপড় কেন গুছাইতেছো? কি হলো, কানে কথা যায় না? কিছু একটা বলছি তোমাকে। তুই কে যে তোর সাথে কথা বলবো? তোর সাথে আমার কোনো কথা নেই। অবন্তী প্লিজ মাফ করে দাও। আমি তোমাকে ছেড়ে যে ভুল করছি, তাই সেই সিঙ্গাপুর থেকে চলে আসছি। প্লিজ মাফ করে দাও। তোর সাথে আমার কোনো কথা নাই, তুই আমার সাথে কথা বলবি না। গিয়ে অবন্তীকে জড়িয়ে ধরি। প্লিজ মাফ করে দাও। কোনো দিন তোমার কথার অবাধ্য হব না। তুমি যা বলবে তাই শুনবো। প্লিজ শুধু আমার উপর রাগ করে থেকো না। শ্যাট আপ, তুই কোন সাহসে আমাকে জড়িয়ে ধরলি? তুমি আমার বউ, জড়িয়ে ধরতেই পারি। তোর বউ না আমি, তোকে আমি এই কয়েক মাসের মধ্যেই ডিভোর্স দিব। কেন, কিসের জন্য? সামান্য ভুলের কারণে এমন করতেছো কেন? তোর কাছে সামান্য ভুল হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় ধরনের ভুল। আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? কি হলো বলো, আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? কোনো কথা না বলে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলো। দরজার কাছে দাঁড়ালাম। আমি তোমাকে যেতে দিব না। তুমি এখান থেকে কোথাও যেতে। দেখ, আমাকে বাধা দিয়ে লাভ হবে না। অবন্তীর হাত থেকে লাগেজটা টান দিয়ে নিয়ে ফেলে দিলাম, আর অবন্তীকে কোলে নিয়ে বিছানায় আনলাম। দেখ, ভালো মতো বলছি, এখন থেকে তুই আমাকে টাচ করবি চুপ, না। একদম চুপ। কিসের জন্য এমন করতেছো? আমি তো তোমাকে ছেড়ে যাইনি, তোমার কাছেই ফিরে এসেছি। তাও কেন এমন ব্যবহার করতেছো? আর আমি তোমাকে কোথাও যেতে দিব না, আমার কাছে রাখবো তোমাকে। দেখ, যত যাই কিছু করুক, কোনো লাভ হবে না। আমি তো আর তোকে চাই না। তুমি না চাইলেও আমি তোমাকে চাই, আর যদি আমাকে না চাও তাহলে ঘুমের তালেও আমার নাম নাও কেন? সেটা তো না জানলেও চলবে। এটা বলে জোর করে উঠে চলে গেল। আমি বিছানায় শুয়ে রইলাম। আমাকে হারানোর জন্য যেই মেয়ে তাড়াতাড়ি বিয়ে করে, সে কেন আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছে? কিসের জন্য? বিছানায় শুয়ে রইলাম। অবন্তী তাহলে এখন কোথায় যাবে? না, কিছু ভাবতে পারছি না। ও তোরা
টাইম ছিল না, তাই মোবাইল ছাড়া আর কিছু কিনতে পারি নাই। সমস্যা নেই, মোবাইল হলেই হবে। 5টা মোবাইল ওদের সামনে বাহির করলাম, কে কোনটা নিবি নে। 5টার মধ্যে দুজনে চয়েস করে নিল। ওকে, এবার খুশি তো? হুম। তাহলে এখন যা, তোরা পরে কথা হবে। যা। ওরা চলে গেল, আমি শুয়ে রইলাম। গিয়ে দেখে আসি অবন্তী কই গেল। নিচে গিয়ে দেখি মা বাবা অবন্তী খাবার খাচ্ছে। আমার বুঝি খিদা লাগে নাই, আমাকে ছাড়া খাবার খাওয়া শুরু করছো? তোকে কেন ডাকবো? আমার বড় ছেলে যেমন আমাদের ছেড়ে দূরে গিয়ে দেশে আসার নাম ভুলে গেছে, তেমনি তুইও তো বড়টার মতন হয়ে গেছিস, তাই তোকে আর ডাকলাম না। তুই পারলে বিদেশ চলে যেতে পারিস, তোকে মানা করবো না। মা, কি হয়েছে তোমাদের বলো তো? এমন করতেছো কেন? বেশি কথা না বলে, যদি খাস তো বসে খা, না হলে যা রুমে চলে যা। বাবা, তুমিও এমন করতেছো? কি করলাম? কি করলে মানে? আর অবন্তী আমার রুম থেকে কাপড়গুলো সব নিয়ে চলে আসলো কেন? আমি চলে আসতে বলছি, আর তোর সাথে এই মেয়েটাকে রেখে কষ্ট দিতে চাই না, তাই অবন্তী এখন থেকে ওদের বাসায় চলে যাবে। কিসের কষ্ট? আর আমি কখন অবন্তীকে কষ্ট দিলাম? আর অবন্তীর বাসার তো এখানেই, এমনি গিয়ে থাকলেই তো হয়। তোর সাথে আর থাকবে না? তুই তো ভালো না, মেয়েটাকে শুধু কষ্ট দিস। আচ্ছা সরি, যাও, আর কখনো দিব না। এই কথা এখন বলে কোনো লাভ নেই, ও ওর বাসায় চলে যাবে, এটি ফাইনাল। মা, তুমিও বলতেছো যে অবন্তী চলে যাক? হুম, তোর একটা শিক্ষা হওয়া দরকার। আমিও আর কিছু বললাম না। অবন্তী চলে গেল ওদের বাসায়। কিছুই ভালো লাগতেছে না, বারবার শুধু অবন্তীর কথা মনে পড়তেছে। আর কোনো কিছু না ভেবেই অবন্তীদের বাসায় চলে গেলাম। শাশুড়ি মা দরজা খুলে দিল। আরে রোহান বাবা যে, আসো, ভিতরে আসো। ভিতরে গেলাম। বসো বাবা। মা, অবন্তী কোথায়? ও ওর রুমেই আছে বাবা, যাও গিয়ে দেখো সে শুয়ে আছে। গিয়ে দেখি যে শুয়ে আছে। আমাকে দেখে কিছুটা রাগীভাবে তাকিয়ে বলল, তুই এখানে কেন? তোমাকে নিয়ে যেতে এসেছি। আমাকে প্লিজ মাফ করে দাও, আমি আর তোমাকে ছেড়ে কোথাও কখনো যাব না। তুই এখান থেকে চলে যা। আমি কিছু না ভেবে অবন্তীকে জড়িয়ে ধরলাম। প্লিজ মাফ করে দাও। অবন্তীকে জড়িয়ে ধরায় অবন্তী ধাক্কা মেরে আমাকে সরিয়ে দেয়। ধাক্কাটা অনেক জোরে মারায় আমার হাতটা গিয়ে খাটের পিঁড়িতে লাগে আর অনেকটা কেটে যায়। অবন্তী সেটা দেখে না। অবন্তী প্লিজ। তুই যাবি এখান থেকে? আমিও আর কিছু না বলে চলে আসতে লাগলাম। অবন্তীর দিকে একবার তাকিয়ে চলে আসলাম ওদের বাসা থেকে। হাতটা কেটে গিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। পড়ুক রক্ত, দেখি কতটা রক্ত পড়তে পারে। এত কষ্ট করে সিঙ্গাপুর গিয়ে আবার বাংলাদেশে ফিরে এলাম, আর সবাই আমার সাথে কেমন ব্যবহার শুরু করছে। রাস্তার মানুষ আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছে। আর চেয়ে রবে না কেন? রক্ত পড়তেছে হাত থেকে। কে যেন পিছন থেকে আমার হাত যেখানে কেটেছে সেখানে শক্ত করে ধরল। আমি পিছনে ঘুরে দেখি বৃষ্টি। বৃষ্টি, তুমি? এমন কি হলো? আর হাত থেকে তো অনেক রক্ত পড়তেছে, এমন করে পড়তে থাকলে তো তুমি মারা যাবা। আরে কিছু হবে না, দেখি কতটুকু রক্ত পড়তে পারে। একদম মেরে ফেলবো এমন কথা বলতে। এটা বলে ওড়নাটা ছিঁড়ে আমার হাতে শক্ত করে বেঁধে দিল। এবার চলো ডক্টরের কাছে। বৃষ্টি, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। চুপ, একদম চুপ, চলো বলছি। যেভাবে রক্ত পড়ছে আর কিছুক্ষণ এমন রক্ত পড়লে মারা যাবা। চলো তাড়াতাড়ি। না গেলে হয় না? না, হয় না। আমাকে টানতে টানতে ডাক্তারের কাছে নিয়ে গেল। আমার হাতে এখনো রক্ত পড়তেছে, জানি না কতটা কেটে গেছে। ডাক্তার আমাকে দেখে এগিয়ে আসলো। দেখুন না আগে হাত। আমি জানি না কতটা কেটে গিয়েছে, কিন্তু সারা রাস্তা রক্ত পড়তে পড়তে এসেছে। আমাকে নিয়ে তখন
বেডে শোয়ালো। তারপর হাত থেকে ওড়নাটা সরিয়ে নিল। ডাক্তার নার্সকে ডেকে পাঠালো। তারপর রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। নার্স চলে গেল। আমার তো বি পজিটিভ রক্ত। বৃষ্টিকে নিয়ে যাই। নার্স বৃষ্টিকে নিয়ে যায়। আমার কিছু হবে না। তখন বৃষ্টির রক্ত আমার শরীরে দেয়। 2 ঘন্টা পর রক্ত পড়া বন্ধ করে। আমি তোমার বাবা মাকে জানাচ্ছি। না ডাক্তার, জানাবেন না। কেন, কিসের জন্য? এমনি। আচ্ছা, শুয়ে থেকো। আমি তোমার কাছে নার্স দিয়ে কিছু ওষুধ পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। ঠিক আছে। রোহান, কি হয়েছে? আর তুমি এমন করে হাত কাটছো কেন? সে অনেক কথা। বলো আমাকে। আর এত কিছু হলো আমি জানি না? আরে তেমন কিছু না। বলো তাহলে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে থেকে এখন পর্যন্ত বললাম। তার মানে অবন্তী আপু তোমাকে ডিভোর্স দিয়েছে? আমি সাইন করি নাই। তা তো বুঝলাম, কিন্তু এমন কেন করলো অবন্তী আপু? জানি না তো। আচ্ছা, এই সব কিছুর মূল হলো বাইক? আচ্ছা, তোমাকে যখন তোমার মা বাবা অবন্তী বাইক কিনা দেয় না, তুমি একাই তো বাইক কিনতে পারো। কিনতে পারি, কিন্তু কিন্তু কি টাকা কম তোমার কাছে, নাকি টাকা নেই? আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে গুলশানে ফ্ল্যাট বাসা কিনে ফেলতে পারবো। তো তাহলে সামান্য 5 লাখ টাকা দিয়ে বাইক কিনো না কেন? মা বাবাকে না জানিয়ে বাইক কিনলে সেটা ভালো হবে না। আর আমি যদি মা বাবাকে না জানিয়ে বাইক কিনি তাহলে মা বাবা অবন্তী কষ্ট পাবে, তাই কিনি না। যদি অবন্তী মা বাবা কিনে দিত তাহলে কেউ আর রাগ করতে পারতো না। আর আমি একা কিনলে মা বাবা অবন্তী এরা সবাই রাগ করতো। তোমার কথাটা শুনে ভালো লাগলো। আমাকে তুমি কেমনে দেখলে? আমি রাস্তা দিয়ে হেঁটে বাসায় আসছি, তখন দেখি রাস্তায় রক্ত, আর সামনেই তাকিয়ে দেখি তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তখন দৌড়ে এসে তোমার কাছে আসি। ও, অন্যদিকে অবন্তী কান্না করছে। কান্না কেন করছিস এখন? আমি তো এটা চাইনি। তুই না বেশি একটা করে ফেলেছিস রোহানের সাথে। ছেলেটা এখন বাঁচলেই হয়। মা, না মা, রোহানের কিচ্ছু হবে না। আমি তাহলে বাঁচবো না। তাহলে এমন করলি কেন রোহানের সাথে? আর যা, তুই তোর রুমে গিয়ে বসে থাক, কিছুক্ষণ পর রোহানের মরার খবরটা পাবি। না মা, এটা বলো না। তোর সাথে কথা বলতে মন চাচ্ছে না। এটা বলে চলে গেল। আমি তো এটা চাইনি, তাহলে কেন হলো এটা? অবন্তী তখন মা বাবাকে ফোন দেয়। কেমন আছো? মা, রোহান কই? কেন, তোমাদের বাসায়? না মা। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা বলল মাকে। কি বলো কি? কই গেছে রিহান? ওকে দেখছে। আর তুমি আটকালে না কেন? যদি কিছু হয়ে যায় তাহলে? অবন্তী কান্না করতে থাকে। মা তখন ফোনটা কেটে আব্বাকে ফোন দেয়। কথাটা শুনে তখনই অফিস থেকে বাহির হয়ে আমাকে খুঁজতে থাকে। অবন্তী কান্না করতে করতে বাসা থেকে বাহির হয় আর রোহানকে খুঁজতে থাকে। রোহান, ওষুধ এনেছো? খেয়ে নাও। দাও। হা করো। ওষুধ খেয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর একাই ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর আবার ডাক্তার আসলো, এসে দেখে যে আমি ঘুমিয়ে পড়েছি। রোহান ঘুমিয়ে গেছে কেন ডাক্তার? ঘুমের ওষুধ দিয়েছিলাম, কারণ রোহানের ঘুম দরকার এখন। ঠিক আছে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কিছু নেই, কেমন? আমি আছি। ওকে। তখন বৃষ্টি আমার পাশে বসে রইল। অবন্তী বাসা থেকে বাহির হয়ে রোহানকে খুঁজে, কিন্তু পায় না। অনেক খোঁজাখুঁজির পর যখন মাটিতে বসে পড়ে আর কান্না করতে থাকে, তখন যে দেখে মাটিতে রক্তের দাগ। অবন্তী তখন সেই রক্তের দাগ অনুযায়ী যেতে থাকে। যেতে যেতে দেখে যে হাসপাতালের দিকে যাচ্ছে। তখন অবন্তী ও তার সাথে সাথে যেতে থাকে আর হাসপাতালের ভিতরে গিয়ে দেখে যে রোহান বেডে শুয়ে আছে। না, এটা হতে পারে না।
অবন্তী দৌড় দিয়ে দিয়ে রোহানের কাছে যায়, গিয়ে রোহানকে জড়িয়ে ধরে। রোহান প্লিজ চোখ খোলো, আর আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব না, সব সময় ভালো ব্যবহার করব। আমার তখন ঘুমটা ভেঙে যায়। তখন তাকিয়ে দেখি মা, বাবা, অবন্তী সবাই কান্না করতেছে। আমার রুমে আসলে তোমরা কেমন করে? অবন্তী চেয়ে দেখে যে রোহান কথা বলতেছে। তখনই রোহানকে জড়িয়ে ধরে। এই যে কি করছেন? আমাকে ছাড়েন। আমাকে জড়িয়ে ধরার কোনো অধিকার আপনার নাই। প্লিজ এমন করো না আমার সাথে, আমার না অনেক কষ্ট হয়। আপনার কষ্ট হয় তাতে আমার কি? চুপ, একদম চুপ। আর কালকে বাসায় এসে দরজা দিয়ে হাত কেটেছিলে, কত কষ্ট হয়েছে জানো আমার। যে আমার কষ্ট বুঝে না, আমি তার কষ্ট কেমন করে বুঝবো? আর আপনি চলে যান এখান থেকে। আপনি এখন আমার কেউ না। আমি তোমার বউ, আর আমি কোথাও যাব না, এটাই আমার বাড়ি। না গেলেন কোথাও, আর আপনি এখানে থাকেন আর না থাকেন, কিন্তু আমার রুমে আসবেন না। আমি আমার স্বামীর রুমে আসবো না তো কার রুমে আসবো? কে আপনার স্বামী? আর আমি এখন কারো স্বামী না। আপনার আর আমার ডিভোর্স হয়ে গেছে। আপনি সেটাতে সাইন করেছেন, আমিও করছি। ওটা ডিভোর্স পেপারস না। তুমি যখন আমার উপর রাগ করে অস্ট্রেলিয়ায় চলে যাও, তখন আমি খুব কষ্ট পেয়েছি, তাই তো এমন করেছি তোমার সাথে। যা করছেন সব ভালোই করছেন। এখন চলে যান আমার রুম থেকে। আর একবার যদি অবন্তীকে কিছু বলিস না তাহলে কিন্তু। বাবা থাক না। আর একবার যদি অপন্তীকে কিছু বলিস না তাহলে কিন্তু। বাবা। তখন বাবা চলে গেল রুম থেকে। অবন্তী তখন আমাকে জড়িয়ে ধরে। আমাকে ছেড়ে দেন, আর আমার কাছে আপনি না আসলে খুশি হব। রোহান প্লিজ, আমি না তোমাকে শুধু একটু বোঝাতে চেয়েছিলাম যে তুমি অস্ট্রেলিয়া যাওয়াতে আমি কতটা কষ্ট পাইছি, কিন্তু কালকে যেটা হলো সেটা আমি চাইনি। খুব ভালো, তো এখন চলে যান আমার রুম থেকে। আমাকে ছাড়া থাকতে পারবে? আপনার তো অনেক আছে, তাকে নিয়ে যদি আপনি থাকতে পারেন আমিও থাকতে পারবো। অনেক আমার মামাতো ভাই, আর আমি তোমাকে ছাড়া আর কারোর কাছে যাব না। যদি যেতেই হতো তাহলে কি তোমাকে বিয়ে করতাম না। আপনি এই কয়দিন যা করছেন ভালোই করছেন, আমি আর কথা বাড়াতে চাই না। চলে যান। ভালো মতো বলছি, কানে কথা যায় না। আর একবার যাওয়ার কথা বললে। যাই করুন, আপনি আমার রুমে আসবেন না। এটা আমারও রুম, তোমার একার না। আচ্ছা থাকুন আপনার রুমে, আমি না হয় অন্য রুমে যাই। এটা বলে চলে আসতে যাই, অবন্তী হাতটা ধরে ফেলে। আমাকে আর কত কষ্ট দিবা? আমি যে আর এত কষ্ট নিতে পারছি না। আমি আপনাকে তো কষ্ট দেইনি। আমাকে ফেলে অস্ট্রেলিয়া চলে যাবে, তখন আমার কতটা কষ্ট হয়েছে। আচ্ছা আমি যদি তোমাকে ফেলে অন্যখানে চলে যাই, কষ্ট হবে না তোমার? চলে যেতে পারেন, কষ্ট হবে না। আর এখন তো আপনি অবিবাহিত। আমার সামনে যে আছে সেই আমার স্বামী, তাহলে আমি অবিবাহিত কেমনে হলাম? আমার আর আপনার ডিভোর্স হয়ে গেছে, আমি আপনার স্বামী না। ওইটা নকল কাগজ ছিল। আচ্ছা আমি যখন তোমায় পেপারসে সাইন করতে বলেছিলাম, তোমার একটুও কষ্ট হয়নি? কষ্ট হবে না কেন, অনেক কষ্ট হয়েছে। তুমি যখন আমাকে ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেলে, তখন আমারও তোমার থেকে অনেক অনেক বেশি কষ্ট হয়েছে। আমার জন্য যদি আপনার কষ্ট হতো, তাহলে আমার যখন হাত কাটে, আবার যখন আমি হাত কেটে আপনার বাসা থেকে চলে আসলাম, তখন তো আমার কাছে আসেননি। বৃষ্টি না থাকলে বুঝতেন আজকে আমার মরা মুখ দেখতে হতো আপনাদের সবার। অবন্তী কান্না করতে থাকে, তখন আমার মতো রুম থেকে চলে আসি। অবন্তী তখন আমার কাছে আবার আসে, এসে জড়িয়ে ধরে। আমাকে আর জড়িয়ে ধরবেন না। আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে কি এমন ছোট বয়সে তোমাকে বিয়ে করতাম না। তোমাকে সারাক্ষণ চোখে চোখে রাখতাম যাতে তুমি অন্য কারণ না হও। বাইক কিনে দিতাম না, তার কারণ
তুমি যদি কোনো দুর্ঘটনা ঘটায় ফেলো, তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে হারানোর ভয়ে আমি সেই ছোট থেকে আমার বাসা থেকে তোমাদের বাসায় বেশি থাকি। তুমি যাতে আমার কাছে থাকতে পারো। তোমার সেই সব বলা কথা, বাইক না হলে বউ, যে কোনো একটা লাগবে। এটা যখন তোমার মায়ের কাছে শুনি তখন আমি কতটা খুশি হয়েছি যে তারপরেই আমি তোমার বাবা মাকে বলি আমি রোহানকে বিয়ে করব, তারপরে তোমাকে বিয়ে করি। আমি সেই ছোট থেকে যত যা কিছু করেছি সব তোমাকে ভালোবাসি, তাই তোমার যাতে কোনো কিছু না হয় সেই জন্যই করেছি। আমাকে ছেড়ে অস্ট্রেলিয়া চলে যাবে বললে তখন আমি খুব কষ্ট পাইছি। তুমি যখন আমার কথা না শুনে চলে গেলা তখন আমার মরে যেতেই ইচ্ছে করছে। এটা বলে অবন্তী হাউমাউ করে কান্না করতে লাগলো। আমি মানলাম আপনি আমাকে অনেক ভালোবাসেন, সেই ছোট থেকে দেখছি, কিন্তু আমাকে যদি ভালোবাসতেন তাহলে আমার কষ্টে আপনার কষ্ট না হলেও একটু তো হতো। আমি কালকে যখন হাত কেটে ফেলি তখন আপনি আমার কাছে আসেন নাই, তাই আমি বিশ্বাস করতে পারছি না। অবন্তী তখন আমাকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। আচ্ছা, আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। আমার বুকের মাঝে আগলেই রাখবো তোমাকে। সেটা আর সম্ভব না। যদি আমার কথার অবাধ্য হও না তাহলে আমি মরে যাব। মরার কথা এখানে তো আসেনি। আর আপনি এখন আমার বাবার বন্ধুর মেয়ে, আর আপনি আমার বড়। আমরা আর স্বামী স্ত্রীও না, সো তাই আপনি আমার বড় আপু। তাহলে যাই বড় আপু। তোমার সাহস তো কম না, বউকে আপু বলিস। আর একবার যদি আপুর ডাক শুনি না তাহলে আপনি আমার আপুই হন এখন। আমি তোর আপু নে, আমি তোর সিনিয়র বউ। দেখুন, আমার সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, আর আপনি এখন শুধু আমার বাড়ির মেহমান, আমার থেকে বড়। আপনি তো সেই সব দিক দিয়ে বিবেচনা করলে আপনি আমার আপু লাগেন। তাহলে থাকুন, আমি যাই। অবন্তী তখন সোজা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। প্লিজ আমাকে সেদিনকার জন্য মাফ করে দাও। আর আমি তোমার অস্ট্রেলিয়া যাওয়াটা মেনে নিতে পারি নাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখুন আপু, আমি চাই না আমার জন্য কেউ কান্না করুক। আর আপনি সেদিন যা কিছু করেছেন সেই সব কিছু আমার ভালোর জন্যই করেছেন। থাকুন আপনি, আমি গেলাম। না, আমি তোমাকে এই অবস্থায় কোথাও যেতে দিব না। আমার কিছু হয়নি, আর যদি কিছু হতো তাহলেই ভালো হতো। আমার কষ্ট দেখে কি একটুও খারাপ লাগে না তোমার? কেন লাগবে না, অনেক খারাপ লাগে, কিন্তু এখন আমার আর করার কিছু নাই। যদি এই রুম থেকে তুই এক পা বাইরে যাস তাহলে আমার মরা মুখ দেখবি। দেখুন, আমি চাই না আমার জন্য কেউ মরুক, আর আপনি ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলেন। দেখ, আমার রাগ তুলবি না বলে দিলাম। আমি তো যা সত্যি তাই বললাম। কিছু না বলে রুমের বাইরে চলে আসলাম। কি রে বাবা, কই যাস? বাইরে যাব, বৃষ্টিদের বাড়িতে। ওকে যা, কিন্তু অবন্তী কই? অবন্তীকে সাথে নিয়ে যা। খালি অবন্তী অবন্তী এটা বলে চলে আসলাম। অবন্তী রোহানের এরকম আচরণে খুব কষ্ট পায়। অবন্তী আসলেই ভেবে পায় না সেদিন রোহানের সাথে কেন এরকম করেছে, কেন নিজের গলায় ছুরি ধরে একটা নকল কাগজে সাইন করাতে গেল। না, আজ এমন হতো না। আমি বৃষ্টিদের বাড়িতে গেলাম, বৃষ্টির রুমের কাছে গেলাম। সোজা রুমে ঢুকতে যাব, সেদিনকার কথাটা মনে পড়ে গেল। দরজায় টোকা দিলাম। কে? আমি রোহান। সোজা ভিতরে চলে গেলাম, গিয়ে দেখি বৃষ্টি শুয়ে আছে। কি হয়েছে তোমার? তেমন কিছু না, ভালো লাগছে না তাই শুয়ে রয়েছে। আমি খুব সরি, আমার জন্য আজ তোমার এমন অবস্থা। কি যে বলো না, তোমার জন্য কেন হবে? আমাকে রক্ত দিয়ে বাঁচালে তাই তো তোমার এমন অবস্থা। এই কথা কেন বলছো? আর এটা আমার জায়গায় অন্য কেউ থাকলেও তাই করতো। এখন বলো তুমি কেমন আছো? অনেক ভালো আছি। অনেক ভালো? তাই তো তোমার কাছে আসলাম। তোমার সিনিয়র বউ রাগ করবে না? রাগ করলেই কি, আমার কিছু করার নাই। ছি, এসব বলতে নেই। অবন্তী তোমার বউ,
জানো অবন্তী আপু আসলেই তোমাকে অনেক ভালোবাসে। জানি, কিন্তু অনেক রাগী। রাগী মেয়েরা কিন্তু স্বামীকে অনেক ভালোবাসে। তোমার এই কথাটা বিশ্বাস করতে পারলাম না। অবন্তী আপু তোমার সাথে যতই রাগ করুক না কেন, সারাদিন যতই তোমাকে দৌড়ের উপর রাখুক না কেন, রাতে নিশ্চয়ই তোমার বুকেই মাথা রেখে শুয়ে ঘুমায়। কথাগুলো ঠিক। আসলে অবন্তী আপু তোমার সেই ছোট থেকেই ভালোবাসে। কিন্তু খালি রাগ দেখায়। আর রাগ তো দেখাবেই, ওটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা, ওসব কথা বাদ দাও, চলো বাইরে যাই। কই যাবা? চলো না বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা তুমি থাকো, আমি ড্রেসগুলো পরে আসতেছি। ভিলেন মার্কা হাসি দিলাম। বৃষ্টি একটা হাসি দিয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে গেল। সেদিনকার ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছে। যাক, সেসব কথা যদি আমার সিনিয়র বউ শুনে যে আমি বৃষ্টির সব দেখে ফেলেছি, তাহলে যে কি করবে, যাক, কোনোদিন জানতেও পারবে না। এত গভীরভাবে কি ভাবছো? না, তেমন কিছু না। বৃষ্টি রোহানের মাথায় টোকা দিয়ে হাই রে আমি যা ভাবি সেটা বুঝে ফেললো নাকি? পদ একটা। চলো এখন। আমি আর বৃষ্টি দুজনে বের হলাম, দুজনে হাঁটতেছি। মাসুমের ফোন রিসিভ করলাম। কই তুই? রাস্তায়। এসে পড়, কথা আছে তোর সাথে। ওকে। কই যাবা? আসো আমার সাথে। বৃষ্টিকে সাথে করে নিয়ে গেলাম। ভালো, তা রোহানের সাথে কোনো অবন্তী ভাবে দেখলে না? না, এমনি। ওই শালা, তুই কি আমাকে ভয় দেখাস? সরি দোস্ত, মাফ কর। আর চল রেস্টুরেন্টে আজ মন ভরে খাবো। চল। সকলে রেস্টুরেন্টে গেলাম। বৃষ্টি অর্ডার দাও, মাসুম তুইও দে। দুজনে অর্ডার করলো। ওই শালা, এত বেশি অর্ডার দিলি কেন? তোর পিছনে তাকিয়ে দেখ। শালা, পিছনে কি তোর ভাবি না কিছু দেখবো? যদি না খেতে পারিস না, খবর আছে। তাকিয়ে একবার দেখ। পিছনে তাকিয়ে দেখি অবন্তী আমাদের দিকে আসতেছে। অবন্তীকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। এখানে কি করে এলো অবন্তী? মাসুম, সত্যি করে বল, অবন্তী এখানে কেমন করে এলো? কিছু বলবি না তো আমাকে? আমি না বলবো না, বল। তুই যখন আমার সামনে বৃষ্টিকে সাথে করে নিয়ে এলি, তার কয়েক মিনিট আগে অবন্তীভাবে আমাকে ফোন করে তোর কথা জিগায়। তখন আমি বলি এখনও রোহান আসে নাই আমার কাছে। তখন আমাকে বলে যে তুই যদি আমার কাছে আসিস তখন যেন অবন্তীকে বলি। তখন আমি তোকে খুঁজতে যাবো, দেখি তুই বৃষ্টিকে নিয়ে আমার সামনে আসলি। তখন আমি ফটো তুলে ভাবিকে দেই, তাই ভাবি এখানে। শালা হারামি। দেখ ভাই, তোর এই হাত কাটার খবর আমি জানতাম না, তাই ভাবিকে সব বলে দিছি। এখন কি হবে? কি আর হবে, আমি কি অবন্তীকে ভয় পাই নাকি? অবন্তী অনেক রেগে আমার কাছে আসলো। আমি তো মনে মনে খুব ভয়ে আছি। অবন্তী হঠাৎ করে আমাকে চমকিয়ে দিয়ে বলল, আমাকে দেখে ভয়ের কিছুই নেই। এই মেয়ে কথা বলে? আমি জানি বৃষ্টি আমার রোহানের প্রাণ বাঁচিয়েছে। ও রক্ত না দিলে রোহানকে বাঁচানো খুব কঠিন হয়ে যেত। বৃষ্টি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা রোহানকে বলো না ও যেন আমাকে মাফ করে দেয়। আসলে ও হঠাৎ করে অস্ট্রেলিয়া যাওয়াতে আমি অনেক কষ্ট পাই, তাই ওর উপরে অনেক অভিমান করেছিলাম, তাই রাগের মাথায় এসব করেছি। প্লিজ রোহান, আমাকে মাফ করে দাও। রোহান, তুমি অবন্তী আপুকে মাফ করে দাও। দেখো তুমি যেভাবে চলে গিয়েছিলে, এখানে অবন্তী আপু রাগ করাটাই স্বাভাবিক। এবার তুমি আপুর জায়গা থেকে ভেবে দেখো। অনেক ভাবলাম, ভেবে দেখলাম আসলেই তো আমি অনেক বড় ভুল করছিলাম। আমি যেভাবে চলে গেছিলাম তাতে অবন্তী অনেক কষ্ট পেয়েছিল। ও তো আমাকে ভালোবাসে খুব। অনেক ভেবে বললাম, অবন্তী আমিও খুব সরি, আমাকে তুমি মাফ করে দাও। সিনিয়র বউ অবন্তী সোজা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এই পাগলি মেয়ে, তুমি কান্না করতেছো কেন? এটা কষ্টের কান্না না, এটা সুখের কান্না। ও তুমি বুঝবে না বুদ্ধু। তখন রেস্টুরেন্টের সবাই হাততালি দিল।